আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আশা করছি ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ করুণা দয়ায় আমি বেশি বন্ধু। আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনার কাছে আলাপ আলোচনা করবো, দেখেন আপনি কাউকে টাকা দেওয়ার সময় আপনি খরচ করছেন বা কাউকে টাকা দিচ্ছেন, পাওনা ঋণের টাকা আদায় করছেন, তখন আপনি টাকা দেওয়ার সময় মাত্র একটা কথা, মাত্র একবার বলবেন, ইনশাআল্লাহুল আজিজ যে টাকা আপনার কাছ থেকে চলে গেছে ওই টাকা দ্বিগুণ হয়ে আপনার কাছে ফিরে আসবে। আমার আল্লাহ পাকের কসম আর শপথ করে বলছি, ছোট্ট একটা কথা আপনি বারবার বলেন, যতবার সারা দিনে আপনি কাউকে টাকা দেবেন, আপনি কোনো দোকানে গিয়েছেন, কোনো মাল খরিদ করেছেন, তারপরে তো আপনাকে একটা টাকা দিতে হবে, রুপি দিতে হবে। যখন আপনি টাকা দেবেন, যে পারপাস হোক, আপনি ঋণের টাকা, পাওনা টাকা, কোনো জিনিস কিনছেন, কোনো টাকা আপনি কাউকে দিচ্ছেন, তখন আপনি টাকা দেওয়ার সময় যখন দেবেন তখন আপনি একটা কথা বারবার বলবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যদি পারেন বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। যতবার কাউকে টাকা দেবেন ততবার বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। ইনশাআল্লাহ যত টাকা আপনি কাউকে দিচ্ছেন, আপনার ইস্তেগফার পাঠ করার জন্য আমার আল্লাহ রহম আর করম করে ওই টাকা দ্বিগুণ করে আপনার কাছে রিটার্ন করিয়ে দেবে। হ্যাঁ, সে দেবে না, অন্য কোনো পারপাস। ভাই, টাকা আসমান থেকে পড়বে না, টাকা জিনে এসে আপনার কাছে দিয়ে যাবে না, অর্থ পরি এসে আপনার কাছে দিয়ে যাবে না। আপনি রাতের অন্ধকারে ঘুমাবেন, আপনার ঘরে ফারিস্তা জিবরাইল এসে টাকা পুরো পরিপূর্ণ করে দিয়ে যাবে না। আপনাকে কর্ম করতে হবে। আমি বারবার বলি, ইসলামিক আমল তাবিজ বাংলা চ্যানেল বারবার একটা কথা বলে, কর্ম আপনি করবেন, প্রচেষ্টা আপনি রাখেন, চেষ্টা করেন। দেখি আমার আল্লাহ আপনার চেষ্টার উপরে এই আমলের ওসিলা করে ইনশাআল্লাহ আমার আল্লাহ আপনার উপরে দয়া, রহম আর করম 100% করবেই করবে। আসেন আমি আপনাকে নিয়ে আলাপ আলোচনা করবো। দেখেন, এবার দেখেন, যখন আপনি কারো কাছ থেকে টাকা নেবেন, যখন আপনি কারো কাছ থেকে টাকা নেবেন, তার আগে একটা কথা বলবো, এই আমলটা যারা করবেন প্রত্যেকের ক্ষেত্রে বলবো, আজকে এখন থেকে এই মুহূর্ত থেকে আপনি আমলটা শুরু করেন। এখন থেকে যে কাউকে টাকা দেবেন, কোনো কষ্ট নেই, কোনো আফসোস নেই, কোনো আপনার দুঃখ হতে পারে না, কোনো লস হবে না, 1 টাকা আপনার খরচ হবে না। ইনশাআল্লাহ আপনি শুধু আমলটা মনে মনে পাঠ করবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হ্যাঁ, ইসলামিক আমল তাবিজ বাংলা চ্যানেল, ইউটিউব কোনো দ্বিতীয় কোনো চ্যানেল নেই, ফেসবুক কোনো পেজ নেই। যদি কেউ আপনাকে পেজ দেখিয়ে বলে এটা হুজুর কেবলা, এটা কলকাতা রাজার দরবার শরীফ, তবে আপনি যদি তার কাছে কাউকে খরচ পাঠান, সেটা আপনি আর সে দায়ী। আমাদের দরবার, আমাদের চ্যানেল চেম্বার কোনো দায়ী থাকতে পারে না। এবারে দেখেন, যদি আপনি কারো কাছ থেকে টাকা, পাওনা টাকা নিচ্ছেন, বা আপনি দোকানে মাল কিনেছেন, ফেরত টাকা আপনাকে দিচ্ছে, আপনার কাছে যখনই কোনো অর্থ আসে, যে কোনো পারপাস আপনার কাছে যদি অর্থ আসে, তখন আপনি বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। যতবার আপনি অর্থ নেবেন, যতবার আপনি টাকা পয়সা গ্রহণ করবেন, ততবার এটা মনে মনে পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। মাত্র একবার ওই সময় মনে মনে পাঠ করেন বা মুখে পাঠ করেন আপনার সুবিধা অনুযায়ী। হিন্দু ভাই, জৈন ভাই, শিখ, ইহুদি, নাসাই, বৌদ্ধ, সবার ক্ষেত্রে বলবো এই আমলটা করেন, সবার জন্য এই আমল কার্যকরী। 10 জনকে শেয়ার করেন, কমেন্ট বক্সে লেখেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লিখতে পাচ্ছেন না, উচ্চারণ বুঝতে পাচ্ছেন না? তো আমি বাংলা আরবি উচ্চারণ স্ক্রিনে দিয়ে দিচ্ছি, দেখেন। ভাই, ইসলামিক আমল তাবিজ বাংলা চ্যানেল গাঁজা খেয়ে কথা বলে না। আমি শুধুমাত্র একটা কথা বারবার বলি, বশীকরণ করবেন, শত্রু দমন করবেন, কারোর সঙ্গে কারোর সম্পর্ক ছিন্ন করবেন, অর্থের জন্য তাবিজ করবেন, টাকা পয়সা ধন দৌলত আপনার বৃদ্ধি হবে, তার জন্য 33 তাবিজ ধারণ করেন। হরিণের চামড়ার উপরে লিখে রূপোর কবচ করে ডান হাতে ছেলেরা, বাম হাতে মেয়েরা
ধারণ করেন, দেখি খোদার দয়া রহম আর করম হয় কিনা। আর অর্থ সম্পদের জন্য বহু তাবিজ আমার চ্যানেলে দেওয়া রয়েছে, তারপরেও বলবো, তারপরেও এই আমলটা করেন। যতবার টাকা নেবেন ততবার বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। যতবার কাউকে টাকা দেবেন ততবার বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কলকাতা রাজারহাট দরবার শরীফে যারা বায়াত রয়েছে, এরা চিশতিয়া তরিকার দরুদ পড়ে, এরা আমল করে, আল্লাহ পাক এদেরকে বহু উন্নত করেছে, উন্নতি দিয়েছে। তার মানে এই নয় যে তারা অনেক ভালো, আপনি খারাপ। আমার বক্তব্য হচ্ছে কে ভালো কে খারাপ আল্লাহ ভালো জানে। তারপরে একটা কথা বলছি আপনাকে, দেখেন, সেটা হচ্ছে যে ইসলামিক আমল তাবিজ বাংলা বলছে যে টোটালি কথা হচ্ছে আপনি আল্লাহ পাকের কালামের ওপরে ভরসা করেন, পৃথিবীর কোনো মানুষের ওপরে নয়। চাইতে হলে আল্লাহর কাছে চাইবো, চাইতে হলে খোদার কাছে চাইবো, পৃথিবীর কারো কাছে মাথা ঝোঁকাবো না, পৃথিবীর কারো কাছে শের ঝোঁকাবো না। 1000 জায়গায় ঠকে গিয়েছেন, 100 জায়গায় ঠকে গিয়েছেন, আপনার কুল আর কিনারা আমি দেখতে পাচ্ছি না, আপনিও পাচ্ছেন না। আমি আপনাকে নিয়ে বলছি, দেখেন এই আমলটা ছোট্ট একটা আমল, পৃথিবীর কারো কাছে কিছু বলতে হবে না। শুধুমাত্র আপনি যেটা করবেন, আপনি যেটা করবেন, টাকা নেবার সময় বিসমিল্লাহির রহমানির রহিম, টাকা দেবার সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করবেন। আসেন আমি আপনাকে বলছি, দেখেন বশীকরণ আমল আপনি করছেন, আর করার আগে মাত্র কয়েকবার, মিনিমাম 100 বার পাঠ করেন অবনত মস্তিষ্কে আল্লাহ শাহী দরবারে দুহাত জোড় করে ওযু করে। পৃথিবীর কোনো মানুষ জানে না, পৃথিবীর কোনো মানুষ দেখতে পায় না, আপনি জানেন আর আপনার স্রষ্টা জানে। আপনি খোদার শাহী দরবারে হাত তোলে, আল্লাহ আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও খোদা, আমাকে ক্ষমা করে দাও আল্লাহ, আমি অবনত মস্তিষ্কে আল্লাহ আপনার শাহী দরবারে তওবা করছি, আমাকে ক্ষমা করে দাও। যে কাজটা করতে চলেছি ওই কাজটা আমাকে করার তুমি তৌফিক দান করো, এই কাজের ওপরে তুমি রহম আর করম দান করো। আমি আপনাকে বলছি, দেখেন যত বড় আমি তান্ত্রিক হই, আপনি হুজুর হন, পীর সাহেব কেবলা হন, আমার দেখার দরকার নেই। আল্লাহ যদি রহম না করে পৃথিবীর কোনো ক্ষমতা নেই আপনার একটা কাজ করে দেখায়। খোদার রহম আপনার লাগবেই, আপনার আল্লাহর শাহী দরবারে একটু কাঁদতে হবে। আমার যত রুগী আসে প্রত্যেকের ক্ষেত্রে বলে দেই, যারা আমার কাছে এসে লাইন দিয়ে বসে বসে কাজ করে, আমি সবাইকে বলি, দেখেন আমি যতটুকু পেরেছি অতটুকু করে দিয়েছি, আমার সাধ্য সাধনা মতো আমি করে দিয়েছি, এবং আমার কাজে কোনো গ্যারান্টি ওয়ারেন্টি কিচ্ছু নেই রে বাবা। শুধু তো আমি আমার দায়িত্ব পালন করেছি, তুমি একটু আল্লাহর শাহী দরবারে কাঁদবে, আল্লাহ হুজুর যেটা করে দিয়েছে ওই কাজের ওসিলা করে তুমি আমার উপরে এহসান করো, দয়া করো আল্লাহ। তুমি আমাকে রহম না করলে আমি বাঁচতে পারবো না, চলতে পারবো না। আল্লাহ শাহী দরবারে কাঁদো, খোদা রহম আর করম করবে। ইসলামিক আমল তাবিজ বাংলা চ্যানেল গ্রো কম, কেন জানেন? মূল বক্তব্য হচ্ছে আমি রং চং ওলা কোনো কথা বলতে পারি না, মূলত মানুষের মতো যে এই লবঙ্গ মুখে দিয়ে ঘুমিয়ে পড়বেন, রাতের অন্ধকারে আপনার ঘরে কোটি 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 টাকা আসবে, 100% গ্যারান্টি। না হলে চ্যানেল বন্ধ করে দেবো, চেম্বার বন্ধ করে দেবো, জীবনের মতো সুসাইড করব, আত্মহত্যা করবো আমি। এটা ইসলামিক আমল তাবিজ বাংলা বলতে পারে না। আমার কাছে বক্তব্য হচ্ছে খোদার কালাম দিয়ে আমল করব, খোদার কালাম দিয়ে আমল করব। খোদা যদি চায় তার দয়া রহম আর করম করবে। যদি আল্লাহর কালাম আমল করব, কাজ হলেও আল্লাহর কালাম সত্য, আর না হলেও খোদার কালাম সত্য। আমি কি বলি বুঝতে পারেননি? মরে যাব, ইমান নিয়ে মরে যাব, আর বেঁচে থাকবো কাফের হয়ে বেঁচে থাকবো না, 1 সেকেন্ড বেঁচে থাকবো। আজকে আপনি মরে গেছেন, কাল আমি মরে যাব। এবার আমি বলছি, দেখেন এই আমলগুলো করবেন প্রতিদিন ফজরের নামাজ পড়ে সূরা মুজাম্মিল, আমার ভিডিও শেষে আমি দিচ্ছি, এটা শুনবেন, প্রতিদিন শুনবেন 3 বার করে। আপনি ফজরের নামাজ পড়ে সূরা মুজাম্মিল, কানের কাছে ফোনটা রেখে ফোনে চালিয়ে দেবেন সূরা মুজাম্মিল, সুন্দর করে মন দিয়ে, কান দিয়ে নয়, দিলের কান দিয়ে শুনবেন, দিল দিয়ে শুনবেন। শুনে আল্লাহর কাছে বলবেন, খোদা যে কাজে বার হচ্ছি ওই কাজটা তুমি সফল করে দাও আল্লাহ, দেখি আল্লাহ রহম আর করম হয় কিনা। আমি বলছি যে কোনো কাজের জন্য ইসলামিক আমল তাবিজ বাংলা আপনাকে বাঁচতে হবে না। সব কবিরাজের কাছে যান,
সবাই যেখানে ফেল, আমার চ্যানেল দেখে যে কোনো একটা কাজ আপনি করেন, আমার চ্যানেল দেখে নিজে আমল করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, হালাল খাদ্য খান, সত্য কথা বলেন, আল্লাহ বলার সঙ্গ লাভ করেন। যদি না পারেন, আপনার চোখে এমন মানুষ যে তার কাছ থেকে কাজটা করিয়ে নেন। আমি আপনাকে বলছি সূরা মুজাম্মিল শোনেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا إنا سنلقي عليك قولا ثقيلا إن ناشئة الليل هي أشد وطئا وأقوم قيلا إن لك في النهار سبحا طويلا واذكر اسم ربك وتبتل إليه تبتيلا رب المشرق والمغرب لا إله إلا هو فاتخذه وكيلا رب المشرق والمغرب لا إله إلا هو فاتخذه وكيلا واصبر على ما يقولون واهجرهم هجرا جميلا وذرني والمكذبين أولي النعمة ومهلهم قليلا إن لدينا أنكالا وجحيما وطعاما ذا غصة وعذابا أليما يوم ترجف الأرض والجبال وكانت الجبال كثيبا مهيلا إنا أرسلنا إليكم رسولا شاهدا عليكم كما أرسلنا إلى فرعون رسولا فعصى فرعون الرسول فأخذناه أخذا وبيلا فكيف تتقون إن كفرتم يوما يجعل الولدان شيبا السماء منفطر به كان وعده مفعولا إن هذه تذكرة فمن شاء اتخذ إلى ربه سبيلا إن ربك يعلم أنك تقوم أدنى من ثلثي الليل ونصفه وثلثه وطائفة من الذين معك والله يقدر الليل والنهار علم أن لن تحصوه فتاب عليكم فاقرؤوا ما تيسر من القرآن علم أن سيكون منكم مرضى وآخرون يضربون في الأرض يبتغون من فضل الله وآخرون يقاتلون في سبيل الله فاقرؤوا ما تيسر منه وأقيموا الصلاة وآتوا الزكاة وأقرضوا الله قرضا حسنا وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله
هو خيرا وأعظم أجرا واستغفروا الله إن الله غفور